আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভোট বর্জন করে কি পেয়েছে বিএনপি? সামগ্রিকভাবে কি লাভ হলো তাদের, নাকি দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়েছে দলটির নেতাকর্মীরা? এমন নানা প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে। এসব প্রশ্নের আত্মসমালোচনা আছে বিএনপিতে, আছে নানা মতো। তবে নেতাদের দাবি, ভোট বর্জন করায় লক্ষ্যে 100% পূরণ হয়েছে দলটির। আর দলীয়ভাবে সর্বসম্মতিক্রমেই নেওয়া হয়েছিল এমন সিদ্ধান্ত। তাদের মতে সাধারণ ভোটারদের কেন্দ্র বিমুখ করাই প্রমাণ করেছে নির্বাচনে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সঠিক ছিল। গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচনই হলো ক্ষমতার পরিবর্তনের একমাত্র পথ। সভা সমাবেশে বিএনপিও প্রায়ই এমন কথা বলে থাকেন। তাহলে কেন ভোট বর্জন করল দলটি? গত 28 অক্টোবরের পর থেকে নির্বাচন পর্যন্ত অনেকের নামেই নতুন মামলা হয়েছে। বিএনপির অভিযোগ, বেড়েছে নির্যাতন, নিপীড়ন, এমনকি ব্যবসা বাণিজ্যেও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির দলীয় নেতাকর্মীরা। ভোটের 10-12 দিন পর কি উপলব্ধি বিএনপির নেতাদের? ভোট বর্জনের সিদ্ধান্ত কি সঠিক ছিল? নেতারা উত্তর দেন, অবশ্যই সঠিক ছিল। তারা বলেন, জনগণ আমাদের দাবির সাথে একমত হয়ে ভোট বর্জন করেছে, তার মানে আমরা জনগণের মনের কথা মতো কাজটি করেছি। সাধারণত ভোটের সময় চাঙ্গা থাকে দলীয় নেতাকর্মীরা, মজবুত হয় সাংগঠনিক ভিত্তি, প্রচারণায় দলের অঙ্গীকার নিয়ে ভোটারদের সঙ্গে একটু বাড়তি যোগাযোগ হয় নেতাকর্মীদের। নির্বাচনে না গিয়ে মাঠের নেতাকর্মীদেরকে কি বঞ্চিত করেছে বিএনপি? প্রশ্নের উত্তরে নেতারা বলেন, এতে আমাদের নেতাকর্মীরা প্রমাণ করতে পেরেছে যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য না। তাই আমাদের নেতাকর্মীরা এমন সিদ্ধান্তে রাগ না করে খুশি আছেন। সংসদে প্রতিনিধিত্ব থাকলে সরকারের সমালোচনা কিংবা দাবি আদায়ের ন্যূনতম সুযোগ কাজে লাগানো যায়। এই যুক্তিতেই গত 2018 সালে ভোটে কারচুপির অভিযোগ থাকলেও সংসদে যোগ দেন বিএনপির 6 জন এমপি। তাদেরই একজন হলেন হারুন আর রশিদ। তবে তিনি বলেছেন, এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে ভালো কি মন্দ হয়েছে সে মূল্যায়নের চিন্তা না করে বরং নেতাকর্মীদের মুক্ত করে রাজপথে নামার পরিকল্পনা করে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি। এবারের নির্বাচনে অংশগ্রহণ করলে এই সংসদের বিএনপির বেশ কয়েকজন এমপিও থাকতেন, কথা বলতে পারতেন স্থানীয় মানুষের সুখ দুঃখ নিয়ে। কিন্তু দলটির দাবি অনুযায়ী গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা খুন হয়েছেন কিংবা গুম হয়েছেন, তাদের রক্তের সঙ্গে কি বিশ্বাসঘাতকতা করা হতো না? ভোটে গেলে এমন প্রশ্নও আছে তৃণমূল পর্যায়ে। বহুল এমন নানামুখী জটিলতার মধ্য দিয়ে পথ চলতে হচ্ছে বর্তমানে বিএনপিকে। সুতরাং লাভ ক্ষতির হিসাব এখন করে কোনো লাভ নেই।